রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ জানিয়েছে রাশিয়া। কেন্দ্রীয় শহর উফার বাশনেফট কমপ্লেক্সে এই আঘাতের পর মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার স্থানীয় সময় ভোরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় একটি ড্রোন ধীরে ধীরে উড়ে এসে হঠাৎই প্রবল বিস্ফোরণের রূপ নেয়। মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। রাশিয়ার বাশকর্তস্তান অঞ্চলের প্রধান রাদিও খাবিরভ টেলিগ্রামে জানান, বাশনেফটের উফা রিফাইনারিতে ড্রোন আঘাত হানার পর ছোটখাটো অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন, আজ বাশনেফটের স্থাপনাকে বিমান ধরনের ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা করা হয়েছে। একটি ড্রোন সরাসরি কমপ্লেক্সে আঘাত হানে, আরেকটি গুলি করে নামানো হয়। ইতোমধ্যেই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর নেই। শোধনাগারের উৎপাদন ইউনিটে সামান্য ক্ষতি হয়েছে এবং দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকেই ইউক্রেন পাল্টা আক্রমণে তেল শোধনাগারগুলোকে নিশানা করে আসছে। এর উদ্দেশ্য ক্রেমলিনের যুদ্ধ অর্থায়নের প্রধান উৎস অর্থাৎ তেল থেকে আয় কমিয়ে আনা। গ্রীষ্মজুড়ে ইউক্রেনীয় ড্রোনের একের পর এক হামলায় রাশিয়ার একাধিক শোধনাগারের প্রসেসিং ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে দেশজুড়ে জ্বালানির দামে। পাম্পের দাম লাফিয়ে বাড়তে থাকে। রাশিয়ার সরকারি বর্ণনায় 2016 সালেই বাশনেফটের উফা কমপ্লেক্সকে বলা হয়েছিল দেশের সবচেয়ে বড়গুলোর একটি। এখান থেকে 150টিরও বেশি ধরনের তেলজাত পণ্য উৎপাদিত হয়। এই কৌশলগত স্থাপনাতেই ইউক্রেনের এই সাম্প্রতিক ড্রোন হামলা, যা রাশিয়ার জ্বালানি খাত ও যুদ্ধ তহবিলে নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে। বাশকর্তস্তান প্রশাসন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বলছে, তবে ফ্রন্টলাইন থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে এই ড্রোন হামলা রাশিয়ার জন্য যে বড় সতর্কবার্তা বয়ে আনলো তা বলাই বাহুল্য। আন্তর্জাতিক অঙ্গনের সব আপডেট বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।